ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, এবার ব্যারাকপুরে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দর প্রতিনিধি, কাঠগড়ায় শাসক দল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে ব্যারাকপুর সদর বাজারে খুন হন তৃণমূল নেতা শিবু যাদবের অনুগামী জিতু লাল তাঁতি। এরপরই তৃণমূল নেতা ও আইনজীবী রবীন ভট্টাচার্যর চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর তাঁর বোনের বাড়িতে চড়া হয় দুষ্কৃতীরা, মারধর করা হয় তাঁর ভগ্নিপতিকেও। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে এই খবর সংগ্রহ করতে যান এবিপি আনন্দর প্রতিনিধি আস্তিক চট্টোপাধ্যায়, কিন্তু রবীন ভট্টাচার্যর চেম্বারে যেতে রীতিমতো লাঠি সোটা নিয়ে তাঁর উপর চড়া হয় একদল তৃণমূল কর্মী সমর্থক। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তাকে, ভেঙে দেওয়া হয় ক্যামেরা, বাইক। সাংবাদিক নিগ্রহের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধৃত 3 জনই নিজেদের তৃণমূল কর্মী বলে স্বীকার করেছেন। গুরুতর আহত অবস্থায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আস্তিক। রাজ্য জুড়ে পঞ্চায়েত মনোনয়ন পর্বে অশান্তি অব্যাহত। কোচবিহারের কিষানগঞ্জে সিপিএম প্রার্থীকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বীরভূমের সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ অস্বীকার সিপিএমের। পঞ্চায়েতে মনোনয়ন পর্ব ঘিরে ফের উত্তেজনা উত্তর 24 পরগনার ঘোলার বিলকান্দায়। কংগ্রেস ও সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বোলপুরে মনোনয়ন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার সময় এসডিও অফিসে ঢোকার আগে রাস্তা জুড়ে আগুন জ্বালিয়ে দেন নানুরের তৃণমূল বিধায়ক গদাধর হাজরার অনুগামীরা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন তারা। এদিকে বাসন্তীতে তৃণমূল প্রার্থীর বাড়ি থেকে 50টি বোমা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রার্থীর দাদাকে। উত্তরবঙ্গে ঢুকে পড়ল মৌসুমি বায়ু, সেই সঙ্গে দক্ষিণবঙ্গেও শুরু প্রাক বর্ষার বৃষ্টি। আবহবিদদের অনুমান, আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও ঢুকে পড়বে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে বর্ষা নেমেছে। দক্ষিণবঙ্গে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখা উত্তর ভারত থেকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। তার জেরে সক্রিয় মৌসুমি বায়ু। 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষা ঢুকে পড়বে বলে মনে করছেন আবহবিদরা। Something I've been wanting to share with you for a long time. I don't know how you're going to take this, but ঋতুপর্ণ ঘোষের 7-7টি ছবি আবার বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা। প্রিয়া সিনেমায় শুক্রবার থেকে শুরু হচ্ছে মেমোরিজ অফ ঋতুপর্ণ ঘোষ। আরেকটি প্রেমের গল্প, আবহমান, নৌকাডুবি, তিতলি, সৎ চরিত্র কাল্পনিক, শুভ মহরত, 19 এপ্রিল। ঋতুপর্ণর এই 7টি ছবি দেখানো হবে এই রেট্রোস্পেক্টিভে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেক দিন বিকেল 4:15 থেকে একটি করে ছবি দেখানো হবে।